আমার দিনের রাসূল সরকারে দো আলম তাজদার মাদানী বলেন, মানুষ যখন মরে যায় তার জীবনের সমস্ত আমল বন্ধ হয়ে যায়। আমল মানে হলো তার কর্ম, আমল মানে তার কর্ম, সমস্ত আমলই তার বন্ধ হয়ে যায়। ভালো বন্ধ হয়ে যায়, মন্দ বন্ধ হয়ে যায়। অর্থাৎ দুনিয়াতে পাপও করার তার ক্ষমতা থাকে না, আর নেকি করারও কোনো ক্ষমতা থাকে না। কবরের ভিতরে আর মাস্তানিও চলে না, কবরের ভিতরে ডাঁড়ি মারামারি চলে না, কবরের ভিতরে সালাত নাই, নামাজ নাই, কবরের ভিতরে বাড়ি নাই, ঘর নাই, কবরের ভিতরে আপনার জমি নাই, জিরাত নাই, ওখানে ব্যবসা বাণিজ্য কিছুই নাই। আল্লাহ নবী বলেছেন আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটাই হলো আখিরাতের ব্যালেন্স, দুনিয়াটাই হলো আখিরাতের জিরাত। সাজো সামান এই দুনিয়াটাই সব, আপনাকে আখিরাতের ব্যাংক ব্যালেন্স এখানেই করে নিতে হবে। এখানেই ঝগড়া, এখানেই ফাসাদ, এখানেই মারামারি, এখানেই হিংসা, এখানে আমল, এখানে ভালো, এখানে মন্দ, এখানে পাপ, এখানে পুণ্য, এখানে স্বর্গ, এখানে নরক। আমার দিনের রাসূল সরকারে দো আলম তাজদারে মাদানী বলেন, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো তোমার আখিরাতের খেতি। বলেন তো 1800 টাকা কেজি ইলিশ মাছ, একটা ইলিশ মাছ 1.5 কেজি ওজন হলে 1800 টাকা দাম। 1 কেজি খাসির মাংস 800 টাকা। বলেন কে খাবে 800 টাকা কেজির খাসির মাংস? বলেন তো আপনাদের গ্রামে কয়জন খায়? ওই কুরবানিতে হয়ে গেল ভাই। আর যদি বাই চান্স কারো চাইল খাইলে পেট ফুলে যায়, তাহলে তখন চালিয়ে দিয়ে তো বলে 300-400 টাকা কিলো তখন পাওয়া যায়, তখন খায়। 800 টাকা কিলো খাসির মাংস কিনা খানেওয়ালা লোক খুব কমই আছে, কিন্তু খাই কারা? খাই নাকি? নিশ্চয় খাই না, তো এত খাসি জবাই হয়, খাই কারা? যাই কোথায়? নিশ্চয় খানেওয়ালা আছে, যারা প্রতি মাসে 50,000 টাকা ইনকাম করে, যারা 1 লক্ষ টাকা ইনকাম করে, যারা বড় বড় স্মাগলার ব্যবসায়ী যারা ইনকাম করে তারাই খায়। তাইলে ইনকামটা করেছে কারা? এবার যদি প্রশ্ন ইনকাম করে কারা? যারা মেহনত করেছে, যারা পরিশ্রম করেছে, যারা রাত দিন লেখাপড়া করেছে, যারা বড় বড় আলেম হয়েছে, যারা বড় বড় ইঞ্জিনিয়ার হয়েছে, বড় বড় বৈজ্ঞানিক হয়েছে, বিজ্ঞান চর্চা করেছে, তারা পরিশ্রম করেছে, একটা ডাক্তার হয়েছে, যারা ইংল্যান্ডে পড়ে ডাক্তার সার্টিফিকেট পেয়েছে, MBBS করেছে, তারা রাত দিন পরিশ্রম করেছে, বাপ ছেড়েছে, মা ছেড়েছে, 16 বছর ধরে পড়েছে, পড়ার পরে লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছে, 50 লাখ টাকা ক্ষতি করে লেখাপড়া করে আজকে বড় একটা ডাক্তার হয়েছে। তাই তো MBBS নাম নিয়ে একবার স্টেজে বসেছে, তার গদিতে বসেছে, লোক চলে আসছে, লোক চলে আসছে, 500 টাকা বিল, কিচ্ছু নাই। 100টা রোগী দেখবে, তার রোগী দেখবে না, এমনি তো লিখে দিলি তো 500 টাকা, কিন্তু তবুও বলছে 100টা রোগীর বেশি দেখবো না, 100টা রোগীর বেশি দেখবে না। বলেন তো 500 টাকা করে হলে 100টা রোগীতে দাম কত হয়? 50,000 টাকা। আবার সরকারি চাকরি আছে, আরো ওভার টাইম রয়েছে, তাহলে ডেলি তার 1 লক্ষ টাকা ইনকাম। 1 লক্ষ টাকার মধ্যে 50,000 টাকা যদি বিলি কইরে দেওয়া হয়, 50,000 টাকা মাইনাস করলে তবুও 50,000। বলেন ডেলি যদি 50,000 টাকা হয়, ও টাকা রাখে কোথায়? টাকা রাখে কোথায়? আর এত টাকা ইনকাম কেমন করে হয়? এই জন্য হয়েছে বিশাল পরিশ্রম করেছে, তাই তো MBBS ডাক্তার হয়েছে। এই টাকা আপনাকে দিতে হবে। হ্যাঁ, মানে ওরা যে প্রাণ বাঁচায় মানুষের, প্রাণ ভিক্ষা দেয়, এই নিজের মেহনতের বলে, শিক্ষার বলে। বলেন বড় বড় ইঞ্জিনিয়ার যারা, তারা ইঞ্জিনিয়ার করে কত কি তৈরি করেছে। এই যে মাইক্রোফোনটা তৈরি করেছে একটা ইঞ্জিনিয়ার, ওই যে আপনার এমপ্লিফায়ার গুলো তৈরি করেছে ইঞ্জিনিয়ার, এই যে লড লাইট গুলো জ্বলছে এমনি জ্বলে না, ইঞ্জিনিয়াররা তৈরি করেছে। এরা তৈরি করেছে ট্রেন, এরা তৈরি করেছে রকেট, এরা তৈরি করেছে বিমান যুদ্ধ, এরা তৈরি করেছে অ্যাটম বোম, এরা তৈরি করেছে মিসাইল, বহু জিনিস এরা তৈরি করেছে। তাই তো কোটি কোটি টাকা জীবন ইনকাম করছে। ইসলাম দরদি ভাইয়েরা আমার, তাহলে যে যেমন পরিশ্রম করেছে, তেমনি মেহনত করেছে, আর তেমনি পয়সা ইনকাম করছে, তেমনি খাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়া হলো মেহনতের জায়গা, মেহনত করো তোমরা আখিরাতের জন্য, ইহকাল পরকাল দুই কালের জন্য তোমরা মেহনত করো। তোমরা রাতে দিনে 5 ওয়াক্ত সালাত আদায় করো। ইন্নাস সালাতা কানাত লিল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত লিল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নির্দিষ্ট সময়ে তোমরা সালাত আদায় করো, নির্দিষ্ট সময়ে তোমরা নামাজ
পড়ো, আসরের নামাজ আসরে পড়ো, মাগরিবের নামাজ মাগরিবে পড়ো, এশার নামাজ এশার সময়তে পড়ো, ফজরের নামাজ কাজা কইরো না, ফজরের নামাজ কাজা কইরো না। মুয়াজ্জিন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, ওয়ান নামাজ তোমাদের জন্য বেহতার। উঠো গো উঠো, নিদ্রা হইতে জাগরণ করো, নিদ্রা হইতে জাগরণ করো, নিদ্রা হইতে নামাজ ভালো, নিদ্রা হইতে নামাজ ভালো। তোমরা জাগরণ করো, নিদ্রা হইতে উঠো, ফজরের সালাত আদায় করো, ফজরের নামাজ আদায় করো। ইসলাম দরদি ভাইরা আমার, তাহলে ফজরের নামাজ খুব মূল্যবান নামাজ, ফজরের নামাজ মহামূল্যবান নামাজ। আল্লাহর নবী বলেছেন এশার নামাজ আর ফজরের নামাজ মুনাফিকের উপরে বড় মুশকিল, ইমানদার দিনদার যারা হবে তাদের জন্য আসান। এরা ঠান্ডা কেয়ার করবে না, এরা ঠান্ডা কেয়ার করবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ডাক যখন পড়ে যাবে আসসালাতু খায়রুম মিনান নাওম, তেমনি এরা নিদ্রা হতে জাগরণ করবে। কিন্তু যারা শয়তানের চালাক, শয়তানের ইত্তেবা যারা করে, শয়তানের অনুসরণ যারা করে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন শয়তান তাদের ফেলে দেয়। শয়তান তোমার শত্রু বটে, শয়তান তোমার শত্রু বটে বলে আল কোরআন, তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ, তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। চক্রান্ত করিয়া শয়তান খাওয়াইল গন্ধম, তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ, তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। আসসালাতু খায়রুম মিনান নাওম যখন হয়, শয়তান সঙ্গে সঙ্গে সেখানে চলে আসে। সারা রাত্রি আপনার বউ, সারা রাত্রি আপনার ওয়ান্টাকে নিয়ে আপনার গায়ে হাত দেয়নি, আপনার মাথার চুলগুলা টানেনি, আপনার পায়ে তেল দেয়নি, আপনার শরীরে মর্দন করেনি, কিন্তু শয়তান চলে আসে। শয়তান এসে আপনার পায়ে হাত বুলায়, আপনার পায়ের তেলাতে হাত বুলায়, আপনার পা গুলো টিপতে লাগে, মাথার চুলগুলো টানতে লাগে, আর আপনাকে খিলাল করে আর বলে নাম ইয়া হাবিবি সালেমান, নাম আমিনান, নাম আমিনা। सो जाओ मेरे यार, सो जाओ मेरे बंधु, শুয়ে যাও শুয়ে যাও, अभी बहुत वक्त बाकी है। এখনি তো আজান হলো, অনেক টাইম বাকি আছে, এখন ঘুমিয়ে যাও। নামিয়া হাবিবি সালেমান, শান্তির সঙ্গে ঘুমাও, শান্তির সঙ্গে ঘুমাও। নাম আমিনান, নাম আমিনা। বলেন তো এবার মাথার চুল টানলে কি হয়? বলেন তো মাথার চুলকানি হলে কি হয়? মাথার চুলগুলো সেভিং করলে কি হয়? গায়ের শরীরগুলো মর্দন করলে কি হয়? পায়ের তালুগুলো হাত দিলে কি হয়? আস্তে আস্তে মানুষ ঘুমিয়ে যায়, ওই রকম ভাবে ঘুমিয়ে যায়। হাত্তা তালাতি শামস, সূর্য উদিত হয়ে যায়। সূর্য যখন তুলু হয়ে যায়, ফজরের টাইম শেষ হয়ে যায়, তখন ওই শয়তান মুখে পেচ্ছাব কইরা দিয়ে চলে যায়।